কৃষি আইন বাতিল না হবে, জল কামান কেন, বুলেট কেন? তুমি যদি ক্ষেপণাস্ত্র হচ্ছে কৃষকদের উপর প্রয়োগ করো দিল্লির বুকে, হাজার হাজার কৃষককে যদি মারার পরিকল্পনা করো, তাতে হচ্ছে প্রতিদিন লক্ষ লক্ষ কৃষকের আওয়াজ হচ্ছে দিল্লির বুকে, আরো আওয়াজটা উঠবে, আরো কাঁপবে। মোদির গতিটাকে কৃষকরাই টলমল করাবে। তুমি যতই ন্যাকামি করো, শুধু ধর্মের নামে বিভাজন করিয়ে মানুষকে ভোটে ভাগ করাতে চাইছো। আজকে অন্নদাতারা বিপদে, আজকে অর্থনৈতিক ভাবে পিছিয়ে যাচ্ছে দেশ, আজকে ক্ষুধা তালিকায় আমাদের দেশটাকে পিছিয়ে দিচ্ছে। যে মানুষের খিদে প্রতিদিন বাড়ছে, 46% মানুষের ইনকাম হচ্ছে কমে গেছে, আর এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি হচ্ছে কোনো বার্তা দিচ্ছে না। আর আমাদের দেশের চতুর্থ স্তম্ভ বলে যাদের জানি যে মিডিয়া, দেশের গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ, 4টে স্তম্ভ থাকে গণতন্ত্রে, আপনারা জানেন, আমি ব্যাখ্যায় যাব না। সেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কখনো হচ্ছে বৈশাখী শোভনদেব চ্যাটার্জির প্রেম লীলা দেখাতে ব্যস্ত, কখনো হচ্ছে দিলীপ ঘোষ কি বলছে সেই দেখাতে ব্যস্ত, কখনো হচ্ছে শুভেন্দু জলটা কতটা মাপতে পারলো, মাপতে মাপতে গিয়ে সে কোন দিকে ঝাঁপ দেবে না আছে হচ্ছে চুপ থাকবে, রবিবারে কি সাংবাদিক সম্মেলন করবে। দেশের গতি মিডিয়া, আজকে মোদিমুখী যে মিডিয়া, সেই দেখাতে হচ্ছে ব্যস্ত। আর লক্ষ লক্ষ কৃষকের আর্তনাদ যখন দিল্লির আকাশে বাতাসে খন্দরিত হচ্ছে, আজকে টিভি মিডিয়া সেটা হচ্ছে দেখাতে পাচ্ছে না, আসলে দেখাবে না, তারা হচ্ছে বিক্রি হয়েছে। দেশের মিডিয়াকে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে বিক্রি করে দেওয়া হয়েছে, কিনে নেওয়া